এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। সকলকে জানাই শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। আজকের মহালয়ার দিনটি আপনাদের সকলের কাটুক খুব ভালোভাবে। এখন ঘড়ির কাঁটায় ওই 5:30। ঘুম থেকে উঠেছি আমরা সেই 5টার সময়, কিন্তু একটু রেডি হতে 8 ঘন্টা সময় লেগে গেল। তো এখন আমরা যাচ্ছি আজকে মহালয়ার দিন একটু ঘুরতে। তো চলুন আমাদের সঙ্গে আপনারা একটু দেখো সেখানে কেমন কি হয়। চলুন তবে। বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে। দেখেছেন রাস্তাতে লাইটিং লাগানো হয়েছে, তাতে কিন্তু কি সুন্দর লাগছে। চারপাশে যেন পুজোর গন্ধ উঠে গেছে। এখন আমরা পৌঁছে গেছি সুভাষগঞ্জ ব্রিজে। এখানে দেখুন ওই যে নদীর ঘাটে সকলে মিলে তর্পণ করছে। তর্পণ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ তৃপ অর্থাৎ সন্তুষ্ট করা থেকে। হিন্দু ধর্মে দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের পিতৃকুল ও মাতৃকুলদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে বলা হয় তর্পণ। আর এই তর্পণের দিন হিসাবে মহালয়ার দিনটাকে বেছে নেওয়া হয়েছে। ওইদিকে সৌরভ আর ওর মাও চলে এসছে, তবে সকলে ঘুম থেকে উঠে এসেছে বলে সকলের মুখ চোখ একদম ফুলে রয়েছে। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ পূর্বক সতিল জল মানে তিল আর জল মেশানো দান করে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন। এখন আমরা যাচ্ছি আমাদের কল্যাণের উদ্দেশ্যে, তবে এখানে রেল গেটে খানিকক্ষণের জন্য আটকে পড়েছি। রেল গেটটাও খুলে গেছে। চলুন তবে, এখান থেকে আর খুব একটা বেশি দূর নয়, ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতন লাগবে। এই যে চলেই এসছি। দেখেছেন রাস্তাতেও প্রচুর লোক ছিল, আর এখানে কিন্তু প্রচুর লোক আসে। তবে একটা মজার বিষয় কি জানেন? কেন আসে সবাই এখানে সেটাই জানা নেই। সবাই আসে ওই একটু ঘুরতে, মানে মহালয়ার সকালে একটু সকলে মিলে বাড়ির থেকে বেরোনো, একটু রাস্তায় ঘোরাফেরা করা, যেটা আমরা ছোটবেলায় করতাম। তবে হ্যাঁ, তখন তো আর গাড়ি নিয়ে এরকম ধরনের যাতায়াতের ব্যবস্থা ছিল না এতটা। মহালয়ার দিন সকালবেলা ছোটবেলায় কিন্তু আমরাও বেরোতাম একটু হাঁটতে রাস্তা দিয়ে। তবে হ্যাঁ, এখন সবার হাতে দেখা যাবে এই কাশ ফুলগুলো নিয়ে সবাই একটু সেলফি তুলছে। দেখেছেন রাস্তার এধার ওধার ওপারে প্রচুর লোক, অনেকে কিন্তু আবার টোটো করেও এসেছে। তবে হ্যাঁ, রাস্তাতে এত লোক দেখে আজকের একটা ভালো দিনে মনটা যেন আরো ভালো হয়ে গেল। ওই দেখুন দূরে হচ্ছে কাশফুলের বাগান। এই জিনিসটা কিন্তু আমরা গত বছরও দেখেছিলাম। এমন ভাবে ওখানে কাশফুল ফুটে রয়েছে যেন মনে হচ্ছে ওখানে কাশফুলের একদম বিছানা করা রয়েছে। ওই দেখুন সকাল সকাল এই ছোট্ট মেয়েটাও মা দুর্গার সাজে সেজে চলে এসছে, বোধহয় ফটোশুট করবে। ওই যে দূরে আয়রন ব্রিজটা দেখা যাচ্ছে, এখন আমরা যাব সেখানে। ব্রিজের ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে সকলে মিলে গল্প গুজব করে এবার ধরেছি বাড়ির পথ। যাচ্ছি এখন বাড়িতে। বাড়ি ফিরে সবার আগে বসিয়েছি চা, কারণ চা না খেলে কিছুতেই যেন মুডটা আর ফিরছে না। বরের জন্য করেছি লাল চা, আর আমার জন্য এই দুধ চা। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমার সেন্টার টেবিলটাতে এই একটা ডেকোরেশন করেছি। ঘরে ছিল ওই কাচের কচ্ছপের ওটা, আর এই গণেশজির এই ফুলের টপটা, সেটাতে কিছুটা মানি প্ল্যান্ট দিয়ে বসিয়েছি। আর নিচে যে বেতের প্লেটটা রয়েছে, এটা আমরা হায়দ্রাবাদ থেকে ফেরার সময় ট্রেনে বসেই অনেকগুলো বিক্রি করছিল, সেখান থেকে নিয়েছিলাম। একটা গোল বাটি, একটা চারকোনা বাটি, আর এই থালটা। মহালয়ার জন্য তো আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সে কারণে কিন্তু বেশ ঘুম ঘুম পাচ্ছে। তো বেশি কিছু আর রান্না করিনি, ওই পোস্তর বড়া করে সজনে আলু দিয়ে ঝুঁটো করেছিলাম। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান সেরে এসে বসেছি। তো ভাবলাম আমি যে কিছু কসমেটিক্স কিনেছি আর কালকে যে জুতো কিনতে গেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো তবে প্রথমে তোমাদেরকে কসমেটিক্সগুলো দেখাই। এই হচ্ছে আজকে আমাদের টুকিটাকি কসমেটিক্সটা কেনাকাটা করেছে সেগুলো। তো সবার আগে দেখাই, এই এটা হচ্ছে কাল থেকে কিনেছিলাম, জুতো শপিং করার পরে বিলিং করার সময় কিনেছিলাম। চশমাটা দেখতে পেলাম যে বেশ ভালোই লাগছে। আমারও চশমাটা একটু পুরনো হয়ে গেছে, তো তখন এই চশমাটা আর কি নিয়েছি। এদিকে
থেকে নিয়েছি একটা ফিটমিট ফেস পাউডার, একটা লিকুইড সিঁদুর, আর একটা ওই টিপের পাতা। এর থেকে বড়োটা আছে, আর এটা আমি সবসময় করি, অল্প বড়টা একটা আছে জন্য আবার নিয়ে নিলাম। এটা নিয়েছে মেয়ে, ওর সেটাফিলের একটা ময়শ্চারাইজিং ক্রিম। এটা হচ্ছে একটা ক্যাচার, আমি মেয়েকে বলেছিলাম অন্যরকম ক্যাচার, তো যাই হোক ও বুঝতে পারেনি, এই ক্যাচারটা নিয়ে এসছে। ক্যাচারের কালারটা ভীষণ সুন্দর। সে একটা লিপ গ্লস ওই কিনেছে ওর জন্যই, একটা নেইল পলিশ, একটা নেইল জেল মেয়েই কিনেছে নিজের জন্য। এই হচ্ছে একটা কানের সেট, এটা মেয়ের জন্য। ওর যে যেটা নিয়েছি ওয়ান পিস আর কি বলে ওটা, ওয়েস্টার্ন ড্রেস। ও ওয়েস্টার্ন ড্রেস যেটা নিয়েছি বডিকনে, সেটা পরার জন্য নিয়েছে। একটা লংয়ের মধ্যে নিয়েছে আর একটা এই যে শর্টের মধ্যে, দুটো কানে। এবার যেটা ভালো লাগবে সেটা করবে। আর এই উত্তানের ডিজাইনের দুটো ফেস প্যাক, সে একটা ক্রিম আর এই ব্রেসলেট। আসলে এটা জন্মদিনে পেয়েছিল, তো দিদি দিয়েছে। তো সেগুলো যাই হোক জন্মদিনের দিকগুলো আনপ্যাক করা হয়নি, তো সেগুলো আনপ্যাক করবো, করে আপনাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট যে করেছিলাম চুল কাটার সময়, আপনারা তো দেখেইছেন। তো সে সময় ওকে এই টনিকটা দিয়েছিল হেয়ারে, তো সেটা ইউজ করতে বলেছে। তো সপ্তাহে একদিন, শ্যাম্পু করার একদিন ইউজ করতে হবে। তো যাই হোক এটাও নিয়েছিলাম তখন, এটারও কিন্তু দাম বেশ ভালোই নিয়েছিল, 500 টাকা, 20 টাকা মনে হয় কম নিয়েছিল। জিনিসটা ভালোই হবে হয়তো, ওর একবার ট্রিটমেন্ট করে অনেকটা কমে গেছে। এটা ইউজের হচ্ছে এই যে এটা ঘোরালে এই জায়গাটা ফাঁক হয়ে যাচ্ছে, আবার এই যে অফ করলে ব্যাস এটা বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক এইটুকুই ছিল আজকের কসমেটিক্স, এটা তো দেখানো হয়ে গেল। আর চলুন আপনাদেরকে এবারে জুতোগুলো দেখিয়ে দিই। জুতোগুলো দেখলেই কিন্তু আমাদের পুজোর কেনাকাটা, যতদিন না পুজো শেষ হয় ততদিন আর বলতে পারছি না যে শেষ হয়েছে কিনা। টুকিটা কি যখন যেটা মনে পড়বে সেটা আনতে বারবার যেতেই হবে। চলুন আপাতত যেটুকু কমপ্লিট হয়েছে সেটাই দেখো। এই হচ্ছে আমাদের তিনজনের জুতোর কালেকশন, একটা একটা করে দেখো। প্রথমেই আসছে কার বাবার, এই হচ্ছে ওর বাবার জুতো, ব্রাউন কালারের। ব্ল্যাক কালারের আবার একটু ফিটটা কম হচ্ছিল, তো সে কারণে ব্রাউনটাই নিতে হলো। কিন্তু হ্যাঁ এই যে মানে পরে ভীষণ আরাম হবে, খুব সফট, সোলটা ভীষণই ভালো। আমার এই হচ্ছে এটা হচ্ছে মেয়ের জুতো। কি জুতো বলে এগুলোকে? স্নিকার্স। ও স্নিকার্স। এটা হচ্ছে ওর। জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার লাস্টে আমারটা, আমি আলাদা, ওই জন্য আমাকে আলাদা বাসকে দিয়েছি, এটা একটা আলাদা, তিনটা। এই হচ্ছে আমার কাগজগুলো করে ব্ল্যাক কালার নিয়েছি, তাতে ওয়েস্টার্ন ড্রেসটার সাথেও পরতে পারবো, আবার শাড়ি টাড়ি সব কিছুর সাথেই পরতে পারবো। সে কারণে কিন্তু ব্ল্যাক কালারটা নেওয়া। আপনাদেরকে শুধুমাত্র জামা কাপড়গুলো দেখাতে পারলাম না। জামা কাপড়গুলো দেখাতে না পারার কারণ হচ্ছে জামা কাপড়গুলো রয়েছে আলমারিতে, আর সেগুলো যদি এখন দেখাই তাহলে সমস্যা হবে, যেহেতু অসুখ চলছে। এবার আলমারি কাপড় চোপড় কিচ্ছু আমরা ধরতে পারছি না, যেগুলো বাইরে রয়েছে সেগুলোই শুধুমাত্র আমরা ইউজ করছি, বাইরে যা আছে সেগুলো। কারণ আলমারির ভেতরেরগুলো ধরলে সেগুলো আমাদেরকে আবার সব ধুতে হবে, তো সে কারণে আর অত কাপড় চোপড়ে যাচ্ছি না। যতটুকু বাইরে আছে তার মধ্যে থেকে কটা দিন চালাচ্ছি। আর সেগুলো অনেক দিনই জানেন তো এখনও খাপানো বাকি রয়ে গেছে, মানে একটু একটু করে সেগুলো সেলাই দিতে হবে। বলা রয়েছে যার কাছ থেকে আমি কন্টিনিউ মানে শাড়ির পাড়, পিকো, এমনকি ব্লাউজ সব কিছু বানাই, তাকে বলা রয়েছে, বলেছে করে দেবে। তো যাই হোক এবার আমাদের রবিবার কি সোমবার সেগুলো দিতে হবে পরের সপ্তাহে, তারপরে সেগুলো তারা করে দেবে। আর তখন আপনাদের সঙ্গে হয়তো বা শেয়ার করতে পারবো, আর যদি নাও পারি তাহলে তো পুজোর যে ভিডিওগুলো আসবে সেখানে আপনারা ড্রেসগুলো দেখতে পাবেন। চলুন ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে।